এবং 27 নম্বর পবিত্র যে ফিতরার যে বিধান আমাদের রয়েছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আপনি 27টা আমলকে আগে কখনো শুনছিলেন? জি না, আমি আজকে প্রথম শুনেছি এবং মুখস্থ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হযরতের মুখ থেকে 27টি আমল শুনেছি রমাদান বিষয়ে। আমি আপনাদের সামনে 27টি আমল বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 1 নম্বর আমল রমজানের চাঁদ দেখা। জি। 2 নম্বর আমল রমজানের রোজা রাখা। 3 নম্বর আমল রমজান মাসে রাত্রি জামাতের তারাবি পড়া। 4 নম্বর আমল সাহরি করা। 5 নম্বর আমল সাহরি শেষ সময়ে সাহরি করা। 6 নম্বর আমল ইফতার করা। 7 নম্বর আমল তাড়াতাড়ি ইফতার করা। 8 নম্বর আমল ইফতারের দোয়া করা। 9 নম্বর আমল সাহরি ও ইফতারে খেজুর খাওয়া। 10 নম্বর আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা। 11 নম্বর আমল অধিক পরিমাণে দোয়া করা। 12 নম্বর আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা। 13 নম্বর আমল বিভিন্ন ধরনের অশ্লীলতা, ব্যয়াপনা, ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা। 14 নম্বর নেক আমল করা, বেশি বেশি ভালো আমল করা। 15 নম্বর ইস্তেগফার করা। 16 নম্বর রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, যেটা আমাদের সমাজে খুবই কম। 17 নম্বর পবিত্র কোরআনুল কারীমকে তেলাওয়াত করা। 18 নম্বর পবিত্র কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করা না, পরস্পরের মধ্যে তেলাওয়াত শুনে শুনে করা। 9 নম্বর দান সদকা করা। এরপরে 20 নম্বর 19 নম্বর দান সদকা এবং 20 নম্বর হচ্ছে তাহাজ্জুদের সময় ভোর রাত্রে উঠে নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করা। সঠিক। 21 নম্বর উমরা করা। 22 নম্বর এটা বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। 23 নম্বর পবিত্র মাহ রমাদানের শেষ দশকে আমলের মাত্রাকে বৃদ্ধি করা। 24 নম্বর রমজানের শেষ দশকে ঈদের শপিং আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আমল করা। 25 নম্বর পবিত্র মাহ রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা। 26 নম্বর পবিত্র মাহ রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরের একটি স্পেশাল দোয়া, যেটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, এই দোয়াকে বেশি থেকে বেশি পড়া। এবং 27 নম্বর পবিত্র যে ফিতরার যে বিধান আমাদের রয়েছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন আসেন। আসেন, এই বই আপনার জন্য উপহার, আর আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। মাশাআল্লাহ, আপনাকে একটু উপহার দেব, দাঁড়ান দাঁড়ান। আপনাকে 2000 টাকা আমার পক্ষ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? ওনাকে মাইকটা দেন একটু। হাফেজ ফাহাদ হোসেন। ফাহাদ হোসেন। জি। আপনি 27টা আমলকে আগে কখনো শুনছিলেন? জি না, আমি আজকে প্রথম শুনেছি এবং মুখস্থ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি, গত 2 বছর আগে এই রমজানের 27 আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি, এবং 2 বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী। আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা 27টি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন, কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন, এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয়। একটি জায়গায় তিনি বাদলেনও না, একটু ভাবতেও থাকে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এলেমে, আমলে, তাকওয়াতে, তাহারাতে সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে কামিয়াব করুন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে
আমি নতুন করে আপ্লুত হলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমি খুশি, আমার ভাইকে 2000 টাকা আমার পকেটে ছিল, 2000 টাকা ভাইকে হাদিয়া দিলাম। আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি। তিনি একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন। তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন। শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন। ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে, এভাবে শুনবে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।